পরিত্যক্ত ব্যাগ খুলতেই বেরিয়ে এলো মানুষের মাথার খুলি, হাড়গোড় সহ একাধিক জিনিসপত্র। তাতেই চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার ঢাকাপাড়া ২১ নম্বর ওয়ার্ড বনবিবিতলা এলাকায় হুলস্থুল পড়ে গিয়েছে। কোথা থেকে এলো, কে রেখে গেল, এইরকম নানাবিধ কৌতূহল মানুষের মনে ঘোরাফেরা করছে। স্থানীয় বাসিন্দা, পেশায় কৃষক প্রদ্যুৎ মণ্ডল মঙ্গলবার ১৮ই নভেম্বর সকালে তার বাড়ির সামনের জায়গা পরিষ্কার করতে শুরু করেন। সেই সময় একটি কালো রঙের ব্যাগ দেখতে পান তিনি। কৌতূহলবশত সন্দেহজনক ওই ব্যাগের চেন খুলতেই বেরিয়ে আসে মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়। হাড়গোড়ে আবার লাল কালি দিয়ে কিছু লেখাও আছে বলে জানান তিনি। এরপর স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাসকে খবর দিলে তিনি বনগাঁ থানায় জানান। এরপর পুলিশ এসে ওই হাড়গোড় ভর্তি ব্যাগটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে গত ২৫ থেকে ৩০ দিন ধরে জলমগ্ন ছিল ওই এলাকা। জল শুকোতে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে কৌতূহলবশত ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ স্থানীয় বাসিন্দাদের। প্রত্যক্ষদর্শী প্রদ্যুৎ মণ্ডল তিনি কি বলছেন, যিনি ওই ব্যাগ খুলে দেখেন, তিনি কি বলছেন শুনুন। তা আমরা ১ মাস হয়ে গেছে জলের ভিতরেই ছিল ওই ব্যাগটা। তা আজকে সকালবেলা এদিকটা আমার মামা বাজার থেকে যাচ্ছে, তা আমি বলছি মামা এই ব্যাগটাই কি, তা বলছে তুই খুলে দেখ তো কি। এবার আমি পাই এই কাঁটাটা একটু গিয়ে খুললাম, খুলে দেখি যে মানুষের খুলি দেখা যাচ্ছে। তার মামাকে ডাকলাম, মামা এতে দেখা মানুষের খুলি আছে আর হাড়গোড় অনেকগুলো আছে এখানে। তারপরে আমাদের কাউন্সিলকে ডাকা হলো, উনি এসে পুলিশকে খবর দিয়েছে, তারপরে এসে সেই ব্যাগটা নিয়ে গেছে। কি মনে হচ্ছে কারা ফেলে যেতে পারে? সেটা তো বলতে পারবো না, কারা ফেলেছে সেটা তো জানা থাকলে বলতেই পারতাম। সেটা ফেলে দিয়ে গেছে না মনে হচ্ছে? তেমন কিছু মনে হচ্ছে না, ওতে আবার প্যান্ট আছে, তারপর কি একটা কুটোকুটি কিছু একটা আছে, একটা চাদর আছে দেখা যাচ্ছে। কোনো তান্ত্রিক সাধনার না এরকম কিছু? আর হাড়ের উপরে কি একটা লেখা আছে লাল কালি দিয়ে। পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী প্রদ্যুৎ মণ্ডলের ছেলে প্রলয় মণ্ডল জানান, মঙ্গলবার দিন সকালে বাবা ওই জায়গায় গিয়ে ওই ব্যাগটিকে উদ্ধার করে এবং সেটি খুলতেই মানুষের খুলি এবং হাড়গোড় দেখতে পান। এরপর স্থানীয় কাউন্সিলর বাপ্পাদাকে ফোন করা হয়, তিনি পুলিশকে বিষয়টি জানান। এই মানুষের হাড় খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। প্রলয় মণ্ডল প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনুন। কিছুদিন ধরে এখানে একটা ব্যাগ পড়েছিল, সেই ব্যাগটা মানে আমরা এতদিন খেয়াল করিনি। তো আজকে সকালে আমার বাবা তো এখানে ব্যাগটা এসে খোলে, তখন দেখে ব্যাগের ভিতরে কিছু মানে একটা মানুষের খুলি এবং কিছু হাড়গোড় পড়ে আছে। তো সেই সোর্সে আমাদের কাউন্সিলরকে ফোন করি, বাপ্পাদাকে ফোন করি, বাপ্পাদা থানা থেকে পুলিশ পাঠায়। পুলিশে এসে ব্যাগটা উদ্ধার করে নিয়ে গেল এবং বলল মানে পোস্টমর্টম তো না কি ফরেনসিকের দিয়ে বাকি যা যা হয় সেটা আমাদের জানাবে। এই যখন জল ছিল তখন ফেলে দিয়ে গেছে? হ্যাঁ, তখন থেকে ওই ব্যাগটা আছে, বিগত ১ মাস ধরে ব্যাগটা আছে এখানে। কি মনে হচ্ছে কি কারা ফেলে যেতে পারে? সেটা বলতে পারবো না আমরা কারা ফেলেছে, কি উদ্দেশ্যে ফেলেছে না বোঝা যাচ্ছে না। কি কি ছিল ওর মধ্যে? মানে ব্যাগের ভিতরে মানুষের একটা খুলি ছিল আর কিছু হাড়গোড় ছিল। তা প্রায় ২৫ থেকে ৩০ দিন হয়ে গেছে এই ব্যাগটা এইভাবে আছে। একটা চোখে পড়েছিল? হ্যাঁ, আজকে খুললে তোমরা? আজকে খুললাম আমরা। খুলে দেখো ওই অবস্থা? খুলে দেখি ওই অবস্থা আছে। কাউন্সিলর সুরজিৎ দাস জানান, হয়তো কেউ বা কারা এই ব্যাগটি ফেলে গিয়েছে, তবে এটি আজকের নয়, বেশ কয়েকদিন আগে এটি ফেলে রাখা হয়েছে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশও তৎক্ষণাৎ পদক্ষেপ করেছে। এ বিষয়ে আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। দেখো, পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার মানুষের মাথার খুলি সহ হাড় গোড় সহ একাধিক জিনিস, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঢাকাপাড়া বনবিবিতলা এলাকা। এবং গতকাল সকালবেলায় যখন স্থানীয় ব্যক্তি, পেশায় চাষি প্রদ্যুৎ মণ্ডল, তিনি যখন তার বাড়ির সামনে যেই এলাকাটি রয়েছে সেটি যখন পরিষ্কার করতে যান, তখন কিন্তু এই ব্যাগটি উদ্ধার হয়। তার পরিবারের যেটি বক্তব্য সেটি হচ্ছে যে প্রায় ১ মাস ধরে সেই জায়গাটা পড়েছিল, কারণ সেই জায়গাটি জলাশয় ছিল, এবং সেই জল শুকিয়ে যাওয়ার পরে যখন তিনি সকালবেলার দিকে এই জায়গাটি পরিষ্কার করতে যান, তখন তিনি এই ব্যাগটি দেখেন, এবং ব্যাগটি দেখার সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজন যারা আছে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসেন, এবং ব্যাগটি তখন বাইরে বের করে নিয়ে আসা, এবং বাইরে যখন বের করেন তখন দেখেন যে তার মধ্যে মানুষের মাথার খুলি এবং হাড়গোড় সহ আরো বেশ কিছু জিনিস। এবং সেই জিনিসটি যখন দেখতে পান তখনই তারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। তারা ভাবতে থাকেন যে তার বাড়ির সামনে এই ব্যাগটি কে বা কারা ফেলে গেল, এবং সঙ্গে সঙ্গে সে ২১ নম্বর ওয়ার্ডের যেই কাউন্সিলর আছেন সুরজিৎ দাস, তাকে খবর দেওয়া হয়।
তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং সুরজিৎ বাবু তিনি দেখাশোনা করেন, দেখে টেকে তিনিও বনগাঁ থানার যে পুলিশ অফিসাররা আছেন তাদেরকে ফোন করেন এবং বনগাঁ থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে এবং এসে তিনি সেই ব্যাগটি যখন উদ্ধার করে, সেই ব্যাগটিকে যখন খোলা হয় তখন দেখা যায় যে সেই সমস্ত মানুষের যে সমস্ত হাড়গোড় বা মাথার খুলি সেটিকে দেখা যায় এবং ইতিমধ্যেই এই ঘটনা ছড়িয়ে পড়তে কিন্তু আশেপাশের বেশ কিছু মানুষ তারা কিন্তু সেই ঘটনাস্থলে জড়ো হন, তারা দেখেন এবং সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে যদি সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি, কিন্তু পুলিশ যেটি মনে করছেন যে কেউ বা কারা হয়তো ফেলে গেছে, কিন্তু কেন ফেলে গেছে বা করা হয়ে গেছিল কিনা, সেই জিনিসপত্র ফেলে যাওয়া হয়েছিল কিনা, কিন্তু কেউ কেউ মনে করছেন সেটি কোনো তান্ত্রিক ফেলে গেলেও ফেলে যেতে পারেন। সবটাই অনুমানের উপরে ভিত্তি করে এই সমস্ত ছড়িয়েছে, কিন্তু আসল ঘটনা কি সেটি এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে, পাশাপাশি ফরেনসিক টিমকেও খবর দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি এবং তারাও এসে পরীক্ষা করবেন, পরীক্ষা করে দেখতে আসল ঘটনা সামনে আসবে যে সেটি কেউ ফেলে গেছেন কিনা, কে ফেলে গেছেন বা সেটি মরা মানুষের মাথার খুলি বা হাড়গোড় কিনা কিংবা করে সেখানে ফেলে যাওয়া হয়েছিল, পুরো বিষয়টাই খতিয়ে দেখছে। যদি প্রাথমিকভাবে যেটি মনে করা হচ্ছে যে কোনো তান্ত্রিকতা ফেলে যেতে পারেন এবং প্রায় 1 মাস আগে এই ব্যাগটি ফেলে গেছেন বলে তাদের পরিবারের সদস্যদের অনুমান। তারা বলছেন যে যেহেতু এলাকাটি জলাশয় ছিল, জল ভর্তি ছিল, আর সেহেতু তারা কোনোদিনই সেই জায়গাটায় যাননি, কিন্তু যেহেতু জল শুকিয়ে গেছে সেই জন্য তারা পরিষ্কার করতে গিয়েছিলেন ঘটনাস্থল এবং পরিষ্কার করতে গিয়ে তারা এই ব্যাগটি দেখতে পান। সব মিলিয়ে কিন্তু এই যে হাড়গোড় উদ্ধার বা মানুষের খুলি উদ্ধার, সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে এবং যেটা বলছিলেন যে ফরেনসিক টিমকেও খবর দেওয়া হয়েছে, তারাও ঘটনাস্থলে হয়তো আসেননি, কিন্তু সেই সমস্ত জিনিসপত্র যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো হয়তো পরীক্ষা করে দেখবেন যে আসলে ঘটনাটা কি, কেউ ফেলে গেছেন নাকি সত্যি এর পিছনে কোনো রহস্য আছে। সবটাই কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ এবং যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায় এবং সুরজিৎ দাস তিনিও বলেছেন যে তিনি সঙ্গে সঙ্গে যখন খবর পান সঙ্গে সঙ্গে সে ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশও ঘটনাস্থলে আসে এবং পুলিশ তার মতন কাজ করেছে। তো সব মিলিয়ে একটা চাঞ্চল্য রয়েছে, কিন্তু সেই চাঞ্চল্যের পিছনে রহস্যটা কি, সেই রহস্যটা উদ্ঘাটন হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করছেন যে স্থানীয় বাসিন্দারা। দেখো, পরিত্যক্ত স্বাভাবিকভাবে এই ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করে, পরিত্যক্ত ব্যাগ যেটা দীর্ঘদিন ধরে পড়েছিল, জলে ভিজেছিল এবং তারপর সেই ব্যাগ কৌতূহলবশত খুলতেই এই রকম চাঞ্চল্যকর ঘটনা। কে ওখানে এই ব্যাগ ফেলে গেল এবং ওই ব্যাগের ভেতরে যা পাওয়া গিয়েছে সেটা কি জন্য সেই জিনিসগুলো ওই ব্যাগের ভেতরে আসলো, কোথাও কি কোনো অপরাধ সংগঠিত হয়েছে তারপর সেই ব্যাগটি এখানে ফেলে দেওয়া হয়েছে, এই রকম বিষয়েও আসছে প্রশ্ন। তার পাশাপাশি কারা এই পরিস্থিতি, মানে এই রকম একটা অবস্থা তৈরি করতে পারে, তাদের বিষয়েও কিন্তু জানার জন্য একটা বলা যেতে পারে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং একটু দেখবেন প্রত্যন্ত জায়গায় বা প্রত্যন্ত অঞ্চলে মানুষের মধ্যে কুসংস্কারের বেশ কিছু বিষয়ও রয়েছে। অনেকে হয়তো কুসংস্কারের বশেও এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।